চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস 5 মাসে সন্দেশখালীতে যত কাণ্ড। ইডির ওপর হামলা থেকে সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগ। রাজনীতির সব পথ যখন মিশেছিল সন্দেশখালীতেই, তখনও মুখ্যমন্ত্রীর পা পড়েনি শাহজাহানগড়ে। সন্দেশখালী কাণ্ডের পর বসিরহাটে প্রথম গেলেন মমতা। এদিন মুখ্যমন্ত্রীর সভাস্থল থেকে সন্দেশখালীর দূরত্ব 42 কিলোমিটার। বসিরহাটে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী বললেন, তৃণমূল প্রার্থী ভোটে জিতলে প্রথমে যাবেন সন্দেশখালী। যেমন কিছুদিন আগে আমি হিঙ্গলগঞ্জ ঘুরেও এসেছি, আমি নিশ্চয়ই সব জায়গায় যাব। আমি আপনাদের ওখানেও যাব, সন্দেশখালীও যাব। বসিরহাটে হাজী নুরুল যেদিন জিতবে তার কয়েকদিনের মধ্যে আমার প্রথম ভিজিট এবার সন্দেশখালী হবে। তার কারণ আমি আপনাদের দেখতে যাব। মমতার সন্দেশখালী সফর ভোটের পর কেন, প্রশ্ন তুলছেন বিরোধীরা। এখন শেষ পর্যন্ত সভা থেকেই তাকে বলতে হলো হাজী নুরুল যদি জেতে তারপরে তিনি সন্দেশখালী যাবেন। কেন এখন সন্দেশখালীতে যেতে পারলেন না কেন? আমার লোকেরা জমি লুট করেছে, আমি দুঃখিত, ওই জমি আমি ফেরত দিচ্ছি, ওই সে বলার তো তার সাহস হলো না। সেই জন্য সন্দেশখালীর মানুষ মমতা ব্যানার্জির এই কথাতে যেমন ব্যথা পেয়েছে, তেমনি এই কথাতে মানুষ তাকে ধিক্কার জানাচ্ছে। তো মুখ্যমন্ত্রী সঙ্গে জেতা হারার কি সম্পর্ক হচ্ছে তো আমার জানা নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রশাসনিক প্রধান, এখনো তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন। যেখানে চূড়ান্ত প্রশাসনিক ব্যর্থতা, সেখানে মুখ্যমন্ত্রী জিতবেন তারপরে যাবেন। আরেকবার তিনি সন্দেশখালীর মানুষকে অপমান করে এলেন বসিরহাটে গিয়ে। এদিনও সন্দেশখালীকে বিজেপির গেম প্ল্যান বলেই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। বললেন, প্ল্যান এ বিফলে যাওয়ায় এবার প্ল্যান বি হিসেবে সাম্প্রদায়িক হিংসা চাইছে বিজেপি। ভোটের আগে বিজেপির প্ল্যান এ সন্দেশখালী বাতিল হয়ে গেছে। প্ল্যান বি মন্দির মসজিদ দাঙ্গা লাগানো, সেটা এখনো চলছে। দাঙ্গা করাতে চাইছে না, দাঙ্গা করাতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার হিন্দু সন্ন্যাসীদেরকে, সে রামকৃষ্ণ মিশন হোক, ভারত সেবা সংঘ হোক, এদের সবাইকে আক্রমণ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের হিন্দুরা উচিত শিক্ষা দেবে। সন্দেশখালী বিজেপির চক্রান্ত বলেও মুখ্যমন্ত্রী জানালেন, বাংলায় কোনো ঘটনা ঘটলে ব্যবস্থা নেওয়া হয়। যদি কারোর মনে হয় কারোর ওপর রাগ আছে, তাদের চিঠি লিখতেও পরামর্শ মুখ্যমন্ত্রীর। আমি নিজে যা ঘটেছে এবং যেভাবে আমার মা বোনেদের অসম্মান করা হয়েছে, আমি তার জন্য আমি আমার হৃদয়স্থল থেকে আমি মর্মাহত, আমি দুঃখিত। আমাদের এখানে এক দুটো ঘটনা যদি ঘটেও আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই। আমরা কাউকে ছেড়ে কথা বলি না, আমরা অ্যাকশন নিই। হ্যাঁ, যদি আপনাদের মনে হয় কারো প্রতি রাগ আছে, আপনাদের বলবার জায়গা আছে, আপনারা একটা চিঠি আমার বাড়িতে পৌঁছে দেবেন। সন্দেশখালী স্ট্রিং অপারেশন নিয়েও ফের সরব হন মুখ্যমন্ত্রী। বলেন, ভোটের আগে 2000-5000 টাকা দিয়ে চক্রান্ত করাচ্ছে বিজেপি। মেদিনীপুরে টাকার খেলা ধরতেই পুলিশ মহলে বদল, অভিযোগ মমতার। ইলেকশনের সময় কাউকে 2000 চক্রান্ত করার জন্য 5000 তাকে দিয়ে লিখিয়ে নেওয়া, চক্রান্ত করা। এই তো পার্টি অফিস থেকে কোটি কোটি টাকা বেরোচ্ছে, আর যে ধরলো তাকে ইলেকশন কমিশন সাসপেন্ড করে দিল। বাবা, কি সুন্দর চলছে আমাদের দেশটা। চক্রান্ত করে রেখা পাত্রের বিরুদ্ধে বিভিন্ন ধরনের এফআইআর করা হচ্ছে। এটা প্রত্যেক মানুষের জানা যে সন্দেশখালীর মহিলাদের ওপরে, সন্দেশখালীর পুরুষদের ওপরে যে অত্যাচার চলেছে সে অবর্ণনীয়। সন্দেশখালীতে শুধু নারী নির্যাতনের অভিযোগই নয়, বড় সমস্যা ছিল শাহজাহান বাহিনীর জমি ও ভেরি দখলের অভিযোগ। বসিরহাটে নির্বাচনী প্রচারে মমতার বড় ঘোষণা, জোর করে ভেরি কেড়ে নেওয়া যাবে না, তার জন্য পলিসি তৈরি করছে রাজ্য। অনেক ভেড়ি আছে, অনেকে দখল করে। আমাদের সরকার একটা পলিসি তৈরি, আমরা ভেড়ি নিয়ে তৈরি করছি, যাতে যার ভেড়ি সে চাষ করুক, কিন্তু গভর্নমেন্টের রেকর্ডের নাম রাখতে হবে। কারোরটা জোর করে কেড়ে নেওয়া যাবে না। কার ভেড়ি কে দখল করছে? দখল তো হচ্ছে সাধারণ মানুষের জমি, জমি কেড়ে নিয়ে সেটা ভেড়ি বানানো হয়েছে। যদি কেউ জোর করে ভেড়ি দখল করে, সেও তৃণমূল। সরকারের মদত ছাড়া, প্রশাসনিক সহযোগিতা ছাড়া এবং পুলিশের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কেউ কিছু দখল করতে পারছে না। সন্দেশখালী কাণ্ডের সময় বিরোধী মহলে, এমনকি সন্দেশখালী মহিলাদেরও দাবি ছিল মুখ্যমন্ত্রী আসুন, কিন্তু জানি এবার নিজেই জানালেন সন্দেশখালী যাবেন যদি তৃণমূল প্রার্থী জেতেন। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।